হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ইয়ার ইউটিউব চ্যানেল শুভ নায়ক ব্লগ। তো আইটিআইতে অ্যাডমিশান যদি নিতে চাও, বিশেষ করে যাদের নাম্বার কম রয়েছে, তো তোমরা জেনে রাখো যে আইটিআইতে কাদের আগে সুযোগ দেওয়া হয় বা কারা আগে চান্স পায়। তো বিশেষ করে যাদের নাম্বার কম রয়েছে, তো তোমরা চাইলে ভিডিওটা দেখতে পারো। দেখো, আইটিআইতে যখন তোমরা ভর্তির জন্য ফর্ম ফিল আপ করবে, তখন কিন্তু একটা অপশান দেখতে পাবে ডিস্ট্রিক্ট কোটা বলে। সেখানে দুটো অপশান থাকবে, ইয়েস অর নো। তুমি যদি এই সুবিধা নিতে চাও তাহলে তুমি ইয়েস করবে, আর তুমি যদি নিতে না চাও তাহলে নো করবে। তো এখানে কাদের ইয়েস করা উচিত বা কাদের নো করা উচিত এই বিষয়টা আমরা জেনে নেব। তো তার আগে জেনে রাখি ডিস্ট্রিক্ট কোটা কী বা ডিস্ট্রিক্ট কোটার বেনিফিট কী রয়েছে। দেখো, ডিস্ট্রিক্ট কোটা হলো এমন একটি কোটা যেই কোটার মাধ্যমে তোমরা 50% সুযোগ পাবে নিজের জেলাতে আইটিআই করার জন্য। আজ থেকে কয়েক বছর আগের যদি কথা বলি, একটা জেলাতে একটা থেকে দুটো কিংবা কোনো জেলাতে হয়তো কোনো আইটিআই কলেজ ছিল না। সেক্ষেত্রে তোমাদের আইটিআই করার জন্য এক ডিস্ট্রিক্টের ছেলে কিন্তু বা এক ডিস্ট্রিক্টের মেয়ে অন্য ডিস্ট্রিক্টে গিয়ে কিন্তু আইটিআই করতো। সেক্ষেত্রে তোমাদের ডিস্ট্রিক্ট কোটার সুবিধা কিন্তু দেওয়া হতো না। যেহেতু বর্তমানে তোমাদের একটা কলেজে বা একটা জেলাতে তোমাদের মিনিমাম 5 থেকে 6টা বা 7টা কিন্তু কলেজ রয়েছে। তো সেই ক্ষেত্রে তোমাদের একটা সুবিধা দেওয়া হয়েছে কি, নিজেদের জেলাতেই বা নিজেদের জেলার ছেলেমেয়েদের নিজের জেলাতেই 50% সুযোগ দেওয়া হবে আইটিআই করার জন্য। তো এবারে তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে দাদা, আমরা এই ডিস্ট্রিক্ট কোটার সুবিধা কারা কারা পাবো। দেখো, তোমাদের যেই তুমি ক্যান্ডিডেট হও না কেন, তোমার জেনারেল থাকুক বা তোমার এসটি এসসি ওবিসি বা তোমার ওমেন কোটা থাকুক বা তুমি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হও, তুমি যেই কোটার মধ্যে থাকো না কেন তুমি কিন্তু এই ডিস্ট্রিক্ট কোটার সুবিধা নিতে পারবে। যখন তোমাদের এই ডিস্ট্রিক্ট কোটার সুবিধা দেওয়া হয়, তখন তোমাদের প্রথমত চালু করা হয়েছিল 5%। তো তারপরে তোমাদের এই ডিস্ট্রিক্ট কোটাকে বাড়িয়ে 20% করা হয়, কিন্তু বর্তমানে 50% কিন্তু সুযোগ রয়েছে নিজেদের জেলাতে আইটিআই করার জন্য। তো এক্ষেত্রেও কিন্তু অনেক প্রবলেম রয়েছে। তোমাদের কিছু কলেজ রয়েছে, তো সেই কলেজে কিন্তু তোমাদের ডিস্ট্রিক্ট কোটার সুবিধা কিন্তু মানে না বা ডিস্ট্রিক্ট কোটা মানে না। তো সে কলেজগুলো আমরা একটু দেখে নেব এবারে। আইটিআই গড়িয়াহাট, আইটিআই টালিগঞ্জ, আইটিআই হাওড়া হোম, আইটিআই কল্যাণী, আইটিআই হুগলি, আইটিআই দুর্গাপুর, আইটিআই শিলিগুড়ি, ওমেন আইটিআই কলকাতা, আইটিআই ফর ফিজিক্যালি চ্যালেঞ্জ বয় অ্যান্ড গার্ল। এই যে তোমাদের 9টা আইটিআই কলেজের নাম বললাম, এই কলেজগুলো কিন্তু তোমাদের কোনো রকম ডিস্ট্রিক্ট কোটা মানে না। এখানে কিন্তু সম্পূর্ণ মেরিট বেসে বা যে যেমনভাবে তোমরা কলেজের সুযোগ পাবে, তো সেইভাবে কিন্তু আইটিআই করতে পারবে। কোনো রকম ডিস্ট্রিক্ট কোটার সুবিধা এই 9টা কলেজে কিন্তু পাবে না। আর তোমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে, প্রত্যেকটা কলেজেই কিন্তু ডিস্ট্রিক্ট কোটার সুবিধা তোমরা পাবে। যখন তোমরা আইটিআইতে ফর্ম ফিল আপ করবে, তখন কিন্তু তোমাদের বিশেষ করে যাদের নাম্বার কম রয়েছে, তোমাদের ডিস্ট্রিক্ট কোটা ইয়েস অপশান সিলেক্ট করে রাখতে হবে। এবং তারপরে এই ডিস্ট্রিক্ট কোটার সুবিধা পাওয়ার জন্য তোমার নিজের ডিস্ট্রিক্টে যে সমস্ত কলেজ রয়েছে, তো সেই কলেজগুলোকে সবার প্রথমে সাজাতে হবে। তাহলেই কিন্তু তুমি ডিস্ট্রিক্ট কোটার সুবিধা নিতে পারবে। যদি দেখা যায় তোমার নিজের জেলার কলেজগুলোকে তুমি পরে সাজাও, সেক্ষেত্রে কিন্তু যে তুমি ডিস্ট্রিক্ট কোটার সুবিধা পাবে না বা তুমি আইটিআইতে চান্স নাও পেতে পারো। তো দেখো, বিশেষ করে যারা নিজের ডিস্ট্রিক্টে কলেজ পাবে তারাই কিন্তু আগে চান্স পাবে। কারণ তুমি নিজের ডিস্ট্রিক্টের কলেজ না সাজিয়ে অন্য ডিস্ট্রিক্টের কলেজ নিতে গেলে সেক্ষেত্রে কিন্তু তোমার চয়েস ফিলিং করার সময় তুমি এই ভুলটা যদি করো, তাহলে কাউন্সেলিংয়ের ক্ষেত্রে তোমার কিন্তু নাম্বার যদি কম থাকে তাহলে তোমার নাম কিন্তু পরে বেরোবে বা তোমার নাম নাও বেরোতে পারে। এবং কাউন্সেলিংয়ের ক্ষেত্রে একটা কি প্রবলেম দেখা যায়, যত দেরিতে তোমার নামটা আসবে সেক্ষেত্রে তোমার সম্ভাবনা থাকতে পারে যে নামটা নাও আসতে পারে। তাই তোমরা নিজের ডিস্ট্রিক্টের মধ্যে আইটিআই করার চেষ্টা করো, বিশেষ করে যাদের নাম্বার কম রয়েছে। এবং তোমার যদি নাম্বার বেশি থাকে তাহলে তুমি ডিস্ট্রিক্ট কোটা অপশান নো অপশান সিলেক্ট করে তোমরা মানে অন্য কলেজেও সাজাতে পারো যদি তোমার নাম্বার বেশি থাকে। না হলে কিন্তু তোমরা কলেজ নাও পেতে পারো। তো আশা করি বোঝাতে পেরেছি ডিস্ট্রিক্ট কোটা কী। তো এছাড়াও যদি কোনো রকম প্রবলেম থাকে তোমরা কমেন্টে জানাও, পরবর্তী ভিডিওতে তোমাদের আমি সলিউশন করে দেবো।